আর কি কি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতে পারি? প্রশ্নগুলো তোলাই যথেষ্ট। এটা আমি বলি যে আপনার মতো মানুষকে আমাদের অনুষ্ঠানে পাওয়ার সুবিধা হচ্ছে যথাযথ প্রশ্নগুলো অন্তত ওঠে। সব প্রশ্নের তো উত্তর পাওয়া যায় না। প্রশ্নগুলো কোন দিকে যাওয়া উচিত, এরকম আর কি কি প্রশ্ন উঠতে পারে আজকে এবারের নির্বাচন নিয়ে আপনি যদি একটু বলেন। তাই যেটা, হ্যাঁ, মানে কয়েকটা প্রশ্ন আমি তুলেছি, কিন্তু আবার করে বলার প্রয়োজন আছে। একটা হচ্ছে যে সত্যি সত্যি মহিলাদের ভোট কতটা মমতার দিক থেকে বা তৃণমূলের দিক থেকে বিজেপির দিকে শিফট করলো, সেইটা বুঝতে গেলে আগের বছরের মানে 2021-এর সঙ্গে এই বছরের মহিলা ভোটের প্যাটার্নটাকে দেখতে হবে। সেটা যতক্ষণ না সেই তথ্য পাওয়া যাচ্ছে ততক্ষণ সেটা করা যাচ্ছে না। এমনিতে কথাবার্তা তো বলাই যায়, সেদিক থেকে আমি আজকে যাব না, অন্যদিন যেতেই পারতাম। যেটা আরেকটা জিনিস দেখার বিষয় আছে সেটা হচ্ছে যে, এটাও আরেকটা জিনিস বলি, আমি কিন্তু কয়েকটা জায়গাতে যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে, যেটা আমি বারবার লক্ষ্য করি, যে মানে জয়ের ব্যবধানটা যতটা, সেটা হচ্ছে সেই ব্যবধানে যিনি প্রথমে হারছেন, অর্থাৎ বিজেপি জিতেছে, তার পিছনেই তৃণমূল, তার পিছনে যিনি আছেন তিনি যতটা ভোট পেয়েছেন, এই দুটো যদি যোগ দিই তাহলে কি কিছু ক্ষেত্রে জয়ের পরিস্থিতিটা উল্টে যায়। এটা যেমন মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে দেখলাম মুসলমান ভোটের ক্ষেত্রে ঘটেছে, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার 9টা কি 10টা কেন্দ্রে আমি দেখলাম কমিউনিস্ট পার্টি, মানে বেসিক্যালি সিপিএম এর সঙ্গে কিন্তু এই তো প্রশ্নটা একই সঙ্গে ওঠে। যদিও এটাও মনে রাখতে হবে যে এটা খুব সবার জানাও দরকার, যেহেতু পশ্চিমবঙ্গে বামপন্থার সুদীর্ঘ ইতিহাস। 2021 সালে সিপিএম পার্টি ভোট পেয়েছিল 28,19,000। আমি ওই হাজারের ঘরের দিকে ডিটেলে যাচ্ছি না। 28,19,000 ভোট তারা পেয়েছিল 2021 সালে। এবছরে তারা পেয়েছে 28,39,000, অর্থাৎ 5 বছর বাদে তাদের ভোট বেড়েছে মাত্র 20,000। কাজে আমি সেটা খুব তাৎপর্যমূল্য বলে মনে করি না, কিন্তু 9 থেকে 10টা কেন্দ্রে তারা যে ভোট পেয়েছেন সেই ভোটটা যদি তৃণমূল যে ভোটে হেরেছে তার সঙ্গে যোগ দেওয়া হয় তাহলে কিন্তু বিজেপি হেরে যায়। সেটাও আরেকটা তথ্যগতভাবে আমাদের জানা দরকার, যে কিছু ক্ষেত্রে ভোটের, যেটা আমরা ভেবেছিলাম যে এবারে বামেরা কিছুটা ভোট কাটবে, অনেকে ভেবেছিলেন যে হয়তো বিজেপির দিক থেকে বামেদের দিকে ভোট আসবে, কেউ ভেবেছিলেন যে তৃণমূলের দিক থেকে আসবে। এখন যেহেতু তথ্যটা দেখতে পাচ্ছি তাহলে দেখা যাচ্ছে যে সত্যি সত্যি বিজেপির দিক থেকে নয়, তৃণমূলের দিক থেকে ভোটটা কেটে এসেছে বামেদের দিকে। সেই তথ্যটা একটুখানি আরেকটা বলা দরকার। আরেকটা জিনিসও পরে আরো গভীরে একটু মানে আলোচনা করতে হবে যখন তথ্যগুলো আরো গ্র্যানুলারলি পাওয়া যাবে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের দলিত জনসংখ্যা, মানে এসসি এসটি জনসংখ্যা, যেটা পশ্চিমবঙ্গের মানে একটা বড়, মানে 58%-এর কাছাকাছি তারা কিন্তু জনসংখ্যায় আছে। তারা কিভাবে ভোট দিলেন, খুব টেন্টেটিভ যেটা আজকে দেখতে পাচ্ছি, উপর কিছু তথ্য যেটা হিন্দুতে বেরিয়েছে, আমিও কিছু জায়গাতে দেখলাম, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা বিজেপির দিকে ঝুঁকেছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা কতটা এবং কতটা মমতার দিকে রয়ে যাচ্ছেন, তৃণমূলের দিকে রয়ে গেছে, এই তথ্যটাও কিন্তু পরিষ্কার করে আজকে আসছে না। আর আশা করছি ভবিষ্যতে আরো পাবো, কারণ সেটাও কিন্তু নির্ভর করছে যে সত্যি সত্যি জনসমর্থনটা তৃণমূল কতটা হারিয়েছে। আচ্ছা, একটা বিশেষত্বের কথা বলা দরকার, যেটা পশ্চিমবঙ্গের আলোচনা মানে নির্বাচনের একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা সবসময় আমাদের কথায় ওঠে না। সেই জন্য বলি, পশ্চিমবঙ্গে যারা হারে বা যারা জেতে তারা যেমন সবসময় বিপুল জেতে, তেমনি ভাবে যারা হারে তারা বিপুল হারে। মানে এই এই ছবিটা কিন্তু পশ্চিমবঙ্গের খুব বিশেষত্ব। অর্থাৎ এই যে সবসময় টিভির চ্যানেলে আমি শুনতাম, এটা সবসময় আমার কাছে খুব হাস্যকর মনে হতো, যে কাঁটে কা টক্কর হ্যায়, মানে হিন্দিতে বলতো, আর আমাদের কথা হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। হাড্ডাহাড্ডি লড়াই হয়তো কয়েকটা কেন্দ্রে হতে পারে, কিন্তু সারা পশ্চিমবঙ্গের হাড্ডাহাড্ডি লড়াই মানে যে মানে কোনো সময় তো তৃণমূল জিতবে 160-এ আর তার পিছনে বিজেপি থাকবে 135-এ, এইরকম তো পশ্চিমবঙ্গে কিন্তু হয় না। পশ্চিমবঙ্গে 2006-এর নির্বাচন দেখুন, 235 লেফট ফ্রন্ট। 2011 ওই রকম একটা, মানে 190 না কত, 2016 তাই, 2021 তাই, 2026 তাই। এইটা কিন্তু আমাদের মনে রাখতে হয়। কিন্তু আরেকটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের এই 294টার মধ্যে গড়ে 70 থেকে 90টা আসন সবসময়তেই মানে
5,000 থেকে 7,000 ভোটের ব্যবধানে নির্ধারিত হয়ে যায়। সেটা একবার একদিকে সুইং করে যায়, আরেকবার অন্যদিকে সুইং করে যায়। এইটা কিন্তু একটা পশ্চিমবঙ্গের বিশেষত্ব। ফলে এইটা কিন্তু পোলস্টারদের, মানে যারা যারা ইলেকশন নিয়ে এক্সিট পোল করে থাকেন, ওপিনিয়ন পোল করে থাকেন, সব থেকে অসুবিধা তাদের এই জন্য হয়, যেহেতু ওই অল্প মার্জিনে অতগুলো সিট এর সিদ্ধান্ত তৈরি হয় এবং ফলাফল তৈরি হয়, ফলে অনেক সময়তেই এটা ভুল বেরোয়। অবশ্য বলতে নেই, এবারে কিন্তু সত্যি কথা বলতে বেশিরভাগ এক্সিট পোলই কিন্তু সে অর্থে মানে সঠিক বলে মানে গণ্য হয়েছে বলে ধরে নিতে পারি। আরেকটা আসলে আপনি সঠিক সঠিক কি করে বলছেন? মানে কে জিততে পারবে সেটা সঠিক বলেছি, কিন্তু সিটটা তো কেউই সঠিক বলতে পারেনি। সিটটা কেউ বলতে পারে না সাধারণভাবে, যেটা আমি এই জন্য চাণক্য বোধহয় সঠিক বলেছে, চাণক্য বোধহয় কাছাকাছি বলতে পেরেছে, কাছাকাছি বলতে পেরেছে। সাধারণভাবে যেটা বলতে পারে এক্সিট পোল গুলো, সেটা হচ্ছে ভোট শেয়ারটা মোটামুটি কাছাকাছি বলতে পারে। হ্যাঁ, ওখান থেকে যদি ঠিকভাবে হয়, আমরা আলোচনা করি, যদি ঠিকভাবে হয় মানে ঠিকঠাক মডেল আরেকটা জিনিস হলো, এক্সিট পোল সম্বন্ধে আমাদের প্রশ্ন সবসময় থেকে যাবে, এবং সেই প্রশ্নটা এই দরকার, সেটা এই যে এক্সিট পোলের স্যাম্পল সাইজ কত, এক্সিট পোলের আমাদের বারবারই প্রশ্ন তুলতে হবে। এই ভোটের ফলাফল নিয়ে অন্য আরেকটা বিষয় যেটা বলা দরকার, সেটা হচ্ছে যে মানে এই যে 29 তারিখে ভোট পর্ব মিটে গেল, ইলেকট্রনিক ভোটিং হয়েছে, পুরো ইলেকশন মেশিনারি, তার মধ্যে কয়েক হাজার অবজারভার, কয়েক হাজার পোল অবজারভার, পুলিশ অবজারভার, কাউন্টিং অবজারভার, কি নেই, 2.5 লক্ষ বিয়ে বাহিনী। তারপরেও 5 দিন ধরে বসে রইলাম, তারপরেও 4 তারিখে পুরো ফল বেরোচ্ছে না। এইটা একটা চরম ইনএফিসিয়েন্সি বলে তো মনে হয়। সেই প্রশ্নটাও কিন্তু ভোটের প্রসঙ্গে আনা দরকার। এবং এটা বোধহয় এখনো পরিষ্কার হয়েছে কিনা আমার কাছে সন্দেহ, যে আমি যে ভোটের তথ্য পাচ্ছি তাতে তো মাত্র 5 লক্ষ মানে লোক এক্সট্রা ভোট দিয়েছে, মানে এক্সট্রা ভোট মানে 5 লক্ষ বেশি লোক ভোট দিয়েছে। এটা হাস্যকর 5 বছর বাদে। কাজে এই তথ্যগুলো এখনো আমার ধারণা অস্পষ্ট রয়ে যাচ্ছে। ইলেকশন কমিশনের পুরো ভোটার তালিকাটা অস্পষ্ট রয়ে গেছে। ইলেকশন কমিশনের সত্যি সত্যি ভোট কেন্দ্রে কত ভোট মাইনাস হলো, নতুন ভোটার কত যুক্ত হলো, টোটাল কত ভোট হলো, এর সেগ্রিগেশনটা কত, এই যে তথ্যগুলো ইলেকশন কমিশনের সত্যি সত্যি আজকে ডিজিটাল গভর্নেন্স বলে আমরা এত চেঁচামেচি করছি, এবং একেবারেই কোথাও নেই। এই অস্পষ্টতাটা আমাদের প্রশ্ন তুলতেই হবে।